প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। না হাতিয়ার দেখিয়ে মেলে, না অধিকার দেখিয়ে মেলে, মনের জায়গার চরিত্র আর ব্যবহার দেখে মেলে। কেউ মরার পরে তার প্রশংসা করা আর কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সে মানুষটাই সব থেকে বড়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। প্রতিটি মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে, যা চিরকাল তার অন্তরালেই থেকে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা ও মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয়। আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয়। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও, নয়তো কথা এমন বলো সবাইকে চুপ করে দাও। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। কেউ ভালোবাসলো কি না সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত। নিজের পরবর্তী পদক্ষেপ সব সময় সিক্রেট রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। না পাওয়া জিনিসে আগ্রহ থাকতে নেই, কারণ অতিরিক্ত আগ্রহই অবহেলার পাত্র বানায়। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে ছেড়ে দিন। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। 4টি কাজ কখনো করবেন না। 1. কখনো রাগের মাথায় চাকরি ছাড়বেন না। 2. অফিসে বসে অফিসের বদনাম করবেন না। 3. কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কিছু বলবেন না। শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান, বকাবকি করেন, তাহলে তা আজীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। 1. স্বামী এবং স্ত্রীর গোপন কথা। 2. আপনার খারাপ কাজের কথা। 3. উপার্জনের কথা। 4. পরিকল্পনার কথা। 5. আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন। ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।